এর কবিরা গুনাহ থেকে, মা তুনহাউনা আনহু, যেগুলো থেকে নিষেধ করা হয়েছিল তোমাদের, বিরত থাকতেই বলা হয়েছিল, যদি সেগুলো ছেড়ে দাও, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করব, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, শুধু গুনাহই মাফ করব না, তোমাদেরকে সম্মানিত ঘর জান্নাতে প্রবেশ করাবো। এই আয়াতের মাঝে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন একটি শর্তে। আমরা আজকে এখানে যারা আছি, আমরা জান্নাতে যেতে চাই না? অবশ্যই চাই। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদেরকে দয়া করে জান্নাতবাসী বানাও, বলেন আমিন। আমাদের মা বাবাদেরকে জান্নাতি বানাও, বলেন আমিন। আল্লাহ আমাদের সন্তান পরিবার পরিজনকে জান্নাতি বানাও, বলেন আমিন। আল্লাহর কাছে জান্নাত চাইবেন, এটা বড় নেয়ামত, এটা একমাত্র নেয়ামত। অন্য যে নেয়ামত আছে এগুলো আসলে কোনো নেয়ামতই না। যদি আমরা দুনিয়ার নেয়ামত পাইয়া মোটামুটি খুশি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ কয় দুনিয়ারে তোমরা প্রাধান্য দিচ্ছ, এটা তোমাদের অভ্যাস। ওয়াল আখিরাতু খাইর, অথচ আখিরাত হলো সেরা, ও আবকা, সেটাই চিরস্থায়ী। যে যৌবনকে আমরা খুবই দামি মনে করি, সে যৌবনও কিন্তু এক সময় শেষ হয়ে যাবে। যে টাকা পয়সা পাইলে আমরা খুশি হই, আনন্দিত হই, মরার পরে সে টাকা এক আনাও সাথে যায় না। কাপড়ের কাপড়ে পকেট থাকে না, আমরা সব রেখেই চলে যাই। হাতের আংটিটা পর্যন্ত আপনজনরা খুলে নিয়ে যাবে, কিচ্ছু সাথে দেবে না। আমার প্রিয় ভাইয়েরা, যে ক্ষমতার জন্য আমরা মানুষ মারি, জুলাইয়ের 1 তারিখ থেকে 36 তারিখ পর্যন্ত, জুলাই মাসে কয় তারিখ পর্যন্ত গেছে? 36 জুলাই। 35 জুলাই পর্যন্ত দেশে অগাস্ট মাস কত ছিল? অগাস্ট 5, জুলাই ছিল কি 30 না 31? 5 আর 31 কত হয়? এই জন্য এবার জুলাই মাসকে টাইনা ধাক্কাইয়া যুবকেরা 36 পর্যন্ত টানা, এটার নাম দিছে 36 জুলাই। এই জুলাইয়ের 36 দিন ছাত্ররা আন্দোলন করলো, আর একদল লোক ক্ষমতা থাকার জন্য 2000-এর উপরে ছাত্রের বুকে গুলি চালালো। আমার বন্ধু, যেই ক্ষমতার জন্য আমরা পাগল হয়ে যাই, এই ক্ষমতাও তো আজ আছে কাল নাই, ঠিক না? ঠিক না? ঠিক না? আর এই ক্ষমতা কর্ফুরের মতো। কর্ফুর চিনেন নি আপনারা? নেপথনের গোড়া চিনেন? এই এলাকায় কি করে? ঠিক আছে, এগুলো যখন আমরা কোনো জায়গায় রাখি, তা সুগন্ধ হয় না? 2 মাস পরে থাকে, কমতে 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 এক পর্যায়ে এটা হাওয়ায় মিশে যায়। কর্ফুরের মতো ক্ষমতা। ওরে বাবা রে বাবা, কি বলছে? 2041 জানেন তো আপনারা? ভীষণ 20 মানে 2041, এখন চলে কত? 2025, মানে আরো 15 বছর, 16 বছর। ওরে বাবা রে বাবা, কয় যে 15 বছর ছিলাম, আরো 15 বছর থাকবো, এরপরে আর একটা ঘোষণা করবো, প্রয়োজনে 3000 সন পর্যন্ত, মানে সরবে না। বলছে কি, নেতা তো বললোই, কিসের আন্দোলন, এবছর না ওই বছর মানুষ বাঁচে। কয় বছর? ওনার ডায়লগ মনে আছে না নাই? 2041। কিন্তু আল্লাহ কয় জি না, ক্ষমতা অস্থায়ী। যে দুনিয়াকে তোমরা প্রাধান্য দিচ্ছ, এটা একেবারে অস্থায়ী, কিচ্ছু না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রান্না করা খাবার পর্যন্ত খাইয়া যেতে পারে না, ঠিক না? রান্না কেডা, ফাইলো কেডা, পোলাপান খাইয়া খাইয়া আবার দেখায় ফেসবুকে খাইতেছি রে। বড় বড় মাছ বাইর করছে, ঠিক না? ফ্রিজ থেকে বাইর করে কান্দ লইয়া ছবি তুললে আবার ফেসবুকে দেয়, এমনি কাটা গা আবার লবণে ছিটা মারে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যে ক্ষমতা, যে অর্থবিত্ত তোমাদের কাছে অনেক প্রাধান্য পাচ্ছে, এগুলো কিচ্ছু না। মূলত আখিরাতের জান্নাত হলো চিরস্থায়ী।
এটাই হলো সর্বোত্তম। আল্লাহর কাছে জান্নাত চাইয়েন। ইবনু মাজাতে আসছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া মান ইসতাআযা মিনান নারি সালাসা মাররাত ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। মানুষ যখন আল্লাহর কাছে তিনবার জান্নাত চায়, প্রিয় নবীজি বলতেছেন, তখন আল্লাহ মেসেজটা জান্নাতের কাছে পৌঁছাইয়া বলেন যে ও জান্নাত, আমার অমুক বান্দা তোর মাঝে আসতে চায়। জান্নাতকে আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দেন। ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। যখন আপনি জান্নাতে যাওয়ার জন্য বেকুল অস্থির থাকেন, যাওয়ার আগ্রহী থাকেন, তখন জান্নাতকে আল্লাহ কথা বলার ক্ষমতা দেয়, মেসেজটা জানাইয়া দেয়। জান্নাত আপনার জন্য সুপারিশ করে বলে, আল্লাহ আমিও বলি তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। ওমান ইসতাআযা মিনান নারি সালাসা মাররাতিন। যখন আল্লাহর কোনো বান্দা জাহান্নাম থেকে তিনবার আল্লাহর কাছে ফানা চায়, আশ্রয় চায়, আল্লাহ আল্লাহুম্মা জিরিনি মিনান নার, আল্লাহ আমারে জাহান্নাম থেকে বাঁচাও, এই মেসেজটা আল্লাহ জাহান্নামের কানে পৌঁছান। জাহান্নাম এটা শুনতে পায়, জাহান্নামকে আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দেন। তখন জাহান্নাম আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে বলে, আল্লাহুম্মা, ও আল্লাহ, আজিরহু মিনান নার, আমি জাহান্নামও বলি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। ও দোস্তরা, জান্নাতে যেতে হবে, ট্রেন মিস করা যাবে না। এখন জান্নাতে যে আপনারা যেতে চান, আমরা যেতে চাই, আল্লাহ বলছে যদি তুমি কবিরা গুনাহ ছেড়ে দাও তাহলে আমি জান্নাতে প্রবেশ করাবো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কবিরা গুনাহ না ছাড়লে জান্নাতে আল্লাহ প্রবেশ নাও করাতে পারেন। জান্নাতে যেতে চাইলে গুনাহ ছাড়তেই হবে। গুনাহগার জান্নাত পাবে না, বড় কঠিন বিষয়। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, আল্লাহ বলছিলেন গাছটার কাছে যেও না, যাইতে দেরি, জান্নাত থেকে বের করতে আর দেরি হয় নাই। গুনাহ কি? গুনাহ হলো আল্লাহর কথার বাহিরে চলা, আল্লাহ যা বলেন সেটা না করা, এটার নামই হলো গুনাহ, এটাই অপরাধ। আদমকে বলছে ফালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, গেলে জালেম হয়ে যাবে, অপরাধী হয়ে যাবে। ফাদাল্লাহুমা বিগুরুর, তাদের দুইজনকে শয়তান ধোঁকা দিয়া দিছে। ফাওয়াসওয়াসা লাহুমাশ শায়তান, ঘরের দরজা দাঁড়ায়া, জান্নাতের দরজা দাঁড়ায়া শয়তান কাঁদে, মানুষের সুরত ধরে, কান্নার আওয়াজ শুনে মা হাওয়া বাবা আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কে তুমি? বলেননি লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী একজন ব্যক্তি, আমি তোমাদের বড় কল্যাণকামী। মা হাওয়া বাবা আদম জিজ্ঞাসা করে, তো আমাদের কল্যাণকামী তুমি, বুঝলাম। বাবা আদমের প্রশ্ন, মা হাওয়ার প্রশ্ন, কিন্তু কাঁদো কেন? তখন সে বলে, তোমাদের কল্যাণ চাইতো, তোমরা কয়দিন পরে বিপদে পড়তেছো, সেজন্য কাঁদি। তোমাদের একটা আশু ক্ষতি হচ্ছে, সে ক্ষতির কথা স্মরণ করে কাঁদি। আমি জানি সে বিপদ আসতেছে। এই কথা বলার সাথে সাথে এবার বাবা আদম মা হাওয়া জিজ্ঞাসা করে, কি বিপদ, কি খবর তুমি জানো? তখন এবার শয়তান বলতেছে, মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারা, আচ্ছা তোমাদেরকে গাছ থেকে নিষেধ করা হয়েছে, গাছের কাছে যাইতে মানা করা হয়েছে নি? বাবা আদম কয়, বেড়া জানে কেমনে রে? মা হাওয়া কয়, কথা তো ঠিক, কিন্তু হে জানে কেমনে?
তাহলে বুঝতে হবে কিছু একটা নিশ্চয়ই। আরে আমাদেরকে নিষেধ করছে, হ্যাঁ কথা তো ঠিক, তবে তোমরা কিন্তু জানো না কেন নিষেধ করছে। যেটা আমি জানি তাই তো আমি কান্দি। সে আল্লাহর কসম করে বলতেছে আমি তোমাদের কল্যাণকামী, আমি জানি, এজন্য আমি কাঁদতেছি। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কসম কইরা বিশ্বাস করাইতাছে। ধোঁকা দিছে শয়তানে, জান্নাত থেকে বের করার পিছনে তার হাত আছে। এবার আপনাদের বলতে হবে আমাদের পিছনে শয়তান আছে না নাই? তাই বিষয়গুলো খুব মনে রাখেন, বুঝছেন আল্লাহ এগুলো কেন কয়। কাহিনী শোনাচ্ছি না, আল্লাহ কাহিনী শোনায় না, কিন্তু কাহিনী আছে, কাহিনীর মাঝে আমাদের জন্য নিশ্চয়ই শিক্ষণীয়। আমি জানি ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান বলতেছে ওই গাছের কাছে যদি তোমরা যাও তাহলে তোমরা দুজন ফেরেশতা হয়ে যেতে পারবা, আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা জান্নাতে চিরকাল থেকে যেতে পারবা। আল্লাহ চায় না তোমাদের জান্নাতে চিরকাল থাকা, আল্লাহ চায় না তোমরা ফেরেশতা হয়ে যাও। তাই আল্লাহ মানা করছে। হে আদম হাওয়া কয় তাহলে তাড়াতাড়ি গাছের কাছে চলো, আমরা যেন জান্নাত থেকে বের হওয়া না লাগে। ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওয়াতুহুমা, গাছের কাছে যাইয়া গাছের ফল খাওয়া শুরু করছে, সাথে সাথে জান্নাতের কাপড় খুলে মাটিতে পড়ে গেছে। আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে দিছে কে? জোরে বলতে হবে কে? জান্নাতের পোশাক দিছে কে? ওই গাছের কাছে যাওয়ার পরে, গাছের ফল খাওয়ার পরে পোশাক খুলে নিছে কে? তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। এখন লজ্জাস্থান ঢাকার জন্য দুইজন জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে গায়ে লাগাইতেছে, কারণ জান্নাতের কাপড় গায়ে নাই। অপরাধ করছে কয়টা? কথা বলে না ভাইয়ারা, বলতে হবে তো। কয়টা অপরাধ করছে? আল্লাহর কয়টা আইন মানে নাই? জান্নাতের পোশাক গায়ে আছে না খুলে গেছে? এরপরে আল্লাহ আবার জান্নাত থেকে বের করে কয় দুনিয়ায় চলে যাও। জান্নাতেও তাদেরকে আর রাখেন নাই। এই কাহিনীগুলো আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদের শোনাচ্ছে। এই কাহিনী আল্লাহ না শোনালে আমরা জানতামও না। আমরা কি সেখানে ছিলাম নাকি? তো আল্লাহ কেন শোনায়? আমাদের মা আমাদের বাবা আল্লাহর কথা শুনলো না, গায়ে কাপড় নাই, তারপরে দুনিয়ায় পাঠাইয়া দিছে। এগুলো বলে আল্লাহ কি আদম হাওয়ার বদনামি করে বুঝি? মোটেও নয়, মোটেও নয়। আল্লাহ আমাদের বুঝান, আমার একটা কথা শুনে নাই, আমি জান্নাতে থাকতে দেই নাই। আর তোমরা চুরি করো, ডাকাতি করো, সুদ খাও, ঘোষ খাও, হারাম খাও, ওজনে কম দাও, মালে বেজাল দাও, গীবত করো, মিথ্যা বলো, এত গুনাহ কইরা জান্নাতে আসার স্বপ্ন দেখো কেমনে? বাবা আদম মা হাওয়া গুনাহ করছে কয়টা? আমরা করছি কয়টা? বাবা আদম মা হাওয়া গুনাহ করার পরে চুপ ছিলেন না, তওবা করছেন। আর আমাদের তওবার কি খবর? আমরা কই যে পরে করমু, আরো কয়দিন খাইয়া লই, ঠিক না? কই যে হজ করেন না কেন? হজ তো ফরজ হয়েছে। কয় সরকারি চাকরি করি তো চাকরির মাঝে কিছু ঝামেলা টামেলা মাঝে মাঝে, এই জন্য হজ কইরা হজ ধরে রাখতে পারমুনি ভাবতাছি। মানে বুঝাইতে চাই হজ কইরাও যদি গোঁসে খাই তো হজ কইরা লাভটা কি? এই জন্য আরো কয় বছর খাইয়া লই, একবারে হজ কইরা। তাই অবসরে যাইয়া হজ করে, রিটায়ারমেন্টে যাইয়া হজ করে, 3-4 বছর আরো খাইয়া লইতাছে।
তারপরে কাবা শরীফে যাইয়া গিলাপ জড়াইয়া ধইরা আল্লাহ আমি আইয়া গেছি, লাব্বাইক লাব্বাইক, আল্লাহ তোমার গোলাম হাজির, ও আল্লাহ মাফ কইরা দেওয়ার গোশ খামু না। আল্লাহর সে আজিম থেকে ডাক দিয়া কয় তোরে গোশ এখন দে কেডা? তো চাকরি আসেনি। আচ্ছা চাকরি যখন শেষ হইয়া যায় গোশ কেউ দেয়নি, আর তো আপনি যে কইছেন আর খামু না, আল্লাহরে কি সোজা পাইছেন? মানে আল্লাহরে আপনি একটা বুঝ দিয়ে দিলেন, আর আল্লাহ বুঝলই আপনারে মাফ করে দিব। আল্লাহ কি এত সোজা? আপনি এত বুদ্ধিমান? তাওবা শব্দের অর্থ কি জানেন? তাওবা অর্থ হলো ফিরে আসা। তাওবা অর্থ কি? তাওবা অর্থ হলো আন-নাদামা, লজ্জিত হওয়া, লজ্জিত হয়ে ফিরে আসা, হিয়ার রুজু। তো ফিরে আসা। এখন আপনি যে বলছেন গোশ আর খামু না, গোশ থেকে ফিরে আইলাম, তো আপনার কেউ গোশ দেয়? তোরা কি করলেন? আপনি এক রিক্সাওয়ালা আর রিক্সাওয়ালার সাথে গল্প করতে গিয়ে কইতেছে, কই যে আমার বউ তো ইলিশ মাছ খায় না। কই কি রে কোস, বাংলাদেশে জাতীয় মাছ ইলিশ, এত দামি মাছ ইলিশ খায় না কেন? খাইবো কেমনে? পায় না। কারণ যে ইলিশের দাম আমি কিনতে পারি, এই জন্য হে শুরুতে কি কইছে, হের বউ ইলিশ মাছ, পরে কইছে খাইবো কেমনে? পায় না। এখন আপনি যে গোশ খান না, আল্লাহ কি বোঝা না যে আপনি এখন গোশ পান না? সুদে টাকা লাগাইয়া হজে চলে যায়, আল্লাহর এমন বান্দাও আছে না নাই? অলরেডি সুদে টাকা লাগানো আছে, আজকের মাহফিল আইছে, এমন লোক আসেনি? কিছুক্ষণ আগে জিজ্ঞাসিলাম বেহেশতে যাইবেন নি, কি কইছিল? রামু মানি কিন্তু অথচ সুদে টাকা এখনো লাগাই বইরেছে। সুদ খেলে ৭৩টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। তাহলে যে সুদে টাকা লাগাইছে এই মুহূর্তেও তার আমল নামায় মায়ের সাথে জেনার গুনাহ আসতেছে। ঠিক এই মুহূর্তে, এই মুহূর্তে যারা সুদে টাকা লাগায়, সুদ খায়, তাদেরকে মৃত্যু হয় না? কথা বলেন হ্যাঁ না, কইতে থাকেন না। মৃত্যু হয় তো? তাদের মৃত্যুর আগে আজরাইল এসে কইয়া যায় যে সুদের টাকাটি তুইলালাম, আমি আইতাছি কিন্তু। বলেন আরে দোস্ত, আজরাইলের সিস্টেমে এটা নাই। যেদিন আসবে সেদিন আপনাকে 1 সেকেন্ড সময় আর দেবে না। এখন সুদের টাকা লাগানো অবস্থায় যদি কারো মৃত্যু হয়, সে মায়ের সাথে জেনা করা অবস্থায় মরে। আর কইছি জান্নাতে যাইবেন নি, কি সুন্দর করে কইছে জামুনি মানে হুজুর। এত সোজা, এত সোজা। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি কবিরা গুনাহ ছেড়ে দাও তাহলে নুদখিলকুম মুদখালান কারীমা, ওই সম্মানের ঘর জান্নাতে প্রবেশ করাবো। যদি তুমি ছেড়ে দাও, একটা গুনাহ আপনার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। যদি তাওবা না করে মরেন, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। রাসূলুল্লাহ সাহাবী যুদ্ধের মাঠে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবী একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ ফুলানুন কাদ উস্তুশহিদা। ক্বালা কাল্লা قد رأيته في النار بعباءة قد غلها। সাহাবী দৌড়াইয়া এসে রাসূলকে খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ ফুলানুন قد উস্তুশহিদা, অমক শহীদ হয়ে গেছে। নবীজি শুনে বললেন, কাল্লা, অসম্ভব, কখনো নয়। قد رأيته في النار, তাকে আমি জাহান্নামে দেখেছি। মেরাজের রাতে রাসূল জাহান্নাম দেখতে যায় নাই? শুনছেন না আপনারা? মেরাজে তিনি জান্নাতও দেখছেন, জাহান্নামও দেখছেন। মালাকুত দেখেছেন, জাবারুত দেখেছেন, লৌহে আপনার সিদরাতুল মুনতাহা দেখেছেন, শরীফ আকলাম দেখেছেন, আকাশ সফর করেছেন। নবীজি বলে, কাদ রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখেছি। যার কথা তুমি বললা তাকে তো রাসূল চিনেন, ও বলে শহীদ হইছে। শহীদরা কি জান্নাতি না জাহান্নামী? শহীদরা হয় জান্নাতি,
তাই রাসূল বলছেন না, এর মানে সে শহীদ না, তাকে আমি জাহান্নামে দেখেছি। কেন জাহান্নামে দেখেছেন? এবার রাসূল বক্তৃতা দিচ্ছেন, ব্যাখ্যা করছেন, বিআবাতিন কদ গাল্লাহা, কারণ সে যুদ্ধের মাল থেকে, গনিমত থেকে একটা চাদর চুরি করেছিল, ওটা থেকে তাওবা করে নাই, তার শাহাদাত আল্লাহ কবুল করেন নাই। আর আপনি ফাইল আটকায়া আটকায়া শুধু গোশ খাইতেছে, খাইতে খাইতে ফ্যাট এত মোটা করছে, ওরে বাবা রে বাবা, ফ্যাট চুলকাইতে পারে না, এমনি হাত দিয়া তারপরে চুলকায়। কোটি কোটি টাকা ঘোষ খায় এমন লোক আছে না নাই? দেশের টাকা বিদেশ পাঠায়, বাড়ি বানায়, গাড়ি করে। আপনাদের কিশোরগঞ্জে একজন আছে হাউন আঙ্কেল, নাম শুনছেন? উনি নাকি কত হাজার কোটি টাকার মালিক, পত্রিকায় দেখলাম 1000 কোটি টাকার উপরে। আমার দোস্ত এত টাকা পাইল কই? নিঃসন্দেহে ঘোষ খাইছে, ঠিক না? মানুষ ঠেকাইয়া খাইছে, ঠেকাইয়া খাইছে। ঘোষ কি মানুষ শখে দেয় না বিপদে বইরা দেয়? বিপদে বইরা দেয়। হারাম খায় জন্য কম দে, মালে ভেজাল দে, মানুষ ঠকাইয়া খাইছেন। পেট বড় করেন, আল্লাহ সব টিপ্পা বাইর করবো। ওজনে কম দে এমন ব্যবসায়ী আছে না নাই? মানুষ ঠকাচ্ছেন, আল্লাহ সব কেড়ে নেবে, সব বের করে ছাড়বে। মানুষ যে কত খারাপ হয়ে গেছে, তো জান্নাতে যেতে চায়, টুপি মাথায়, দাড়ি মুখে, ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি। আচরণ দেখে কষ্ট পাই, মানুষ কোথায় গেল? গত পরশুদিন আমার সাথে এমন এক আচরণ করছে, মানে আমি এখনো এটা কষ্টে ভুগতেছি। বাড়ি বানাচ্ছি, কিছু রড কিনলাম, তা আমার মাহফিলের ব্যস্ততা, তাই আমার বড় ছেলেটাকে পাঠাইছি, যা। তো যার থেকে রড কিনলো তার সাথে ফোনে আমাকে ধরাই দিল। আমি বললাম, ভাই ওজনে কম টম দিয়েন না। বলে, না হুজুর, কি যে বলেন, আপনি আলেম মানুষ, হুজুর আপনারও তো আমি চিনি, আপনার ওয়াজও শুনি, আর আপনি মানুষকে এলেম দেন, হুজুর গান দেন, আপনারও কম দেবো হুজুর, বলেন কি? আমি বললাম যে ভাই বুঝি সব, এরপরও বললাম আর কি, আপনি কম টম দিয়েন না আর কি। বলো, হুজুর যদি কম দেয় আখেরাতে দেয়া লাগবো না? আমি বুঝি না, হেরো আর শুই না তো আমি কাই। মাশাআল্লাহ, ভালোই তো, ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু কম যদি হয় তাহলে আমার বাড়ির পাশে আমি মাপার স্কেল আছে, আপনিও স্কেল দিয়ে মাইপা দিয়েন, আমার বাড়ির পাশে আসলে আমি স্কেল দিয়ে আবার মাপবো। তখন কি হবে? বল হুজুর আপনি যে কটু কম হয় আমি আবার দিয়ে দেবো। আমি তখন বুঝলাম যে না, লোকটা খুব ভালো মানুষ। তা আমার ছেলে 13 টন রড আনলো, বাড়িতে আইনা মাইপা দেখি 10 টন হয় নাই, 55 কেজি কম হয়েছে, 3 টনই নাই। এই খবর শুনে পরে আমাকে জানাইলো আমার ছেলে, আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে এখন বেড়া ফোন আর ধরে না, বাজিতেছে। পরের দিন দিলাম, গতকালকের কথা বলছি, পরশু রাত হলো, গতকালকেও সকাল 10টা-11টা পর্যন্ত ফোন দিতেছি, ধরে না। পরে ভাবলাম যে না, আমরা যেই লেভেলে আছি এই লেভেলে তো সারা দেশেই অনেকের সাথে পরিচয়। তো ওসি সাহেবকে আমি কমপক্ষে বললো, ওসি সাহেব তো দেরি করবে না। পরে আমি গেলাম সরাসরি, ওসি সাহেব তো শুনে টুনে বলে, কোন কি হুজুর আমনের সাথে? আমি কই হ্যাঁ। এই পুলিশ এখনই যা, ধরে আন যা, তারে ঠেঙ্গাবো। তো যাই হোক, আজকে আবার রাজি হয়েছে, কই যান, টাকা যা পাইবেন ফিরাই দেব। তখন আমি বললাম যে আল্লাহর বান্দা, তোমরা দেখো আমাদের সাথে ওই আচরণ। তো এই জাতীয় যারা যাইতে পারে না, পুলিশ পর্যন্ত ধরতে পারে না, আবার পুলিশের কাছে গেলে পুলিশ আবার উল্টা ঘোষায়, এমন ঘটনাও আছে না নেই? তো এই জন্য কয় 3 টন রোডের দাম আর কত, যদি হিয়ানে যাওয়ার পরে হেরা আবার ধরে ভালো করে, তাহলে হিয়ানে আবার কত দেয়া লাগে কোয়া যায় না। সারাটা দেশ সব জায়গাতে চলছে 2 নাম্বারই। এখন এই 2 নাম্বার লোকের জিজ্ঞাসা করবেন, বেহেশতে যাবেন, লইরা সইরা কব হুজুর কি কোন, এখনই চলেন, পারলে জিন্দা ঢুকা যাবে। আদম আল্লাহর একটা কথা শুনে নাই, আল্লাহকে আউট। ওই সাহাবী একটা চুরি করেছে শুধু চাদর, রাসূল কয় আমি জাহান্নামে দেখেছি। আর আপনি কোটি টাকা গোশ খাইয়া জান্নাতের স্বপ্ন কেমনে দেখেন দোস্ত? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে কেউ একজন এসে রাসূলুল্লাহর কাছে বলতেছে, আল্লাহর নবী
ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধে সবচেয়ে বড় মুজাহিদ কে জানেন নাকি? রাসূল কয় কে? অমক। তার তলোয়ারের সামনে কোনো কাফের পড়তে দেরি, কাটতে দেরি নাই। আজকে কচুকাটা করছে, কাফেরদেরকে বীর বিক্রমে যুদ্ধ করছে। রাসূলুল্লাহ কয় শুনে রাখো, লোকটা জাহান্নামী। এই কথা শুনে হাদিসের রাবি বলেন, আমি তো আশ্চর্য হলাম, কি কয় রে, আজকে সবচেয়ে বড় মুজাহিদ। রাসূল কয় সে জাহান্নামী। কারণটা কি? সাহাবারা জানতেন রাসূল বানায়া কোনো কথা বলে না, যা বলে সব ওহী। আল্লাহ বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল তো বানায়া বলে না। আমি এবার ওই ব্যক্তির পিছু নিলাম, আমি এর শেষ দেখে ছাড়বো। কেন রাসূল তাকে জাহান্নামী বললেন? দেখলাম যুদ্ধ করতে 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 এক পর্যায়ে লোকটা আহত হয়ে গেল। আহত হয়ে যাওয়ার পরে এবার লোকটা ওই রক্তক্ষরণের যন্ত্রণা সহ্য করতে পারছে না, তখন নিজের তলোয়ারের আগাটা নিজের বুকে লাগাইয়া দিল, বাটটা মাটিতে দিয়া তলোয়ারের উপরে ঝাঁপাইয়া পড়ল, পিঠ দিয়া তলোয়ার বেরিয়ে গেল, আত্মহত্যা করে জাহান্নামী হলো। এই দৃশ্য দেখে আমি দৌড়ে আসলাম, ইয়া রাসূলুল্লাহ আশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। ওই সাহাবী এসে বলে, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। এই কথা বলার সাথে সাথে আল্লাহর হাবিব বলতেছে, কি মিয়া তুমি তো কালেমা আগে পড়ে মুসলমান হইছো, এখন নতুন করে কথা কেন বলো? তখন এবার বলছো, হুজুর এই হলো ঘটনা, আপনি যার ব্যাপারে কইছিলেন সে জাহান্নামী, আমি নিজে দেখছি সে আত্মহত্যাকারী। এবার আপনাদের জিজ্ঞাসা করবো, আত্মহত্যা কয়টা গুনাহ? 10, 20, 30টা না একটা? বলেন না ভাই, কয়টা? আমাদের আমল নামায় গুনাহ আসেনি? 1-2টা। তো বেটা একটা কইরা যদি দোজখী হয়, আমরার খবর কি? ও দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন হেঁটে। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন জাদিদাইন, দুটা নতুন কবর। প্রিয় নবীর মুজিজা ছিল, তিনি মাটির উপরে দাঁড়ায়া কবরের শাস্তি দেখতে পেতেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহর কিছু স্পেশালিটি ছিল, এই স্পেশালিটিগুলোর মাঝে একটা হচ্ছে তিনি মাটির উপরে থেকে জমিনের তলায় কি হচ্ছে দেখতেন। এই ক্ষমতা রাসূলকে কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? হ্যাঁ, এটা হুদহুদ পাখিরও ছিল, হুদহুদ পাখিরও ছিল। তো হুদহুদ ছোট্ট একটা পাখি, আল্লাহ তাকে দিতে পারলে রাসূলকে দিতে পারে না? হুদহুদ পাখির ক্ষমতা ছিল, সে আকাশে উড়ে জমিনের তলার পানি কোথায় দেখতে পেত। সুলাইমান আলাইহিস সালাম সূরা নামলে পড়বেন, সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছেন সফরে, তার সাথে অনেক লোক। মরুভূমিতে যাওয়ার পরে পানি দরকার, জিনদেরকে বললেন, এই জিনেরা পানি নিয়ে আসো। উনার জিন টিন সবাই তো কথা শুনতো, তো জিনেরা বলল, হুজুর পানি তো আমরা এখানে গর্ত করে আনতে পারি, দূর থেকে আনা কি দরকার? সুলাইমান আলাইহিস সালাম বলে যে গর্ত খুঁড়ো, কোন জায়গায় খুঁড়বা, খুঁড়ে পানি বের করো। তখন বলছে, হুজুর হুদহুদ পাখিকে বলেন না পানি কোন জায়গায় তাড়াতাড়ি পাওয়া যাবে? পানির লেয়ার তো সব জায়গায় সমান না, কোথাও 200 ফিট গেলেও পাওয়া যায়, কোথায় 500 ফিটও পাওয়া যায় না, এমন আছে না? তো হুজুর পানির লেয়ারটা কোন জায়গায় তাড়াতাড়ি পামু? এখান দিয়ে আমাদের দেখাই দেখ হুদহুদ পাখিরে কোন, তাহলে হে যদি কয় যে পানি এখান দিয়ে খোরো, তো আমরা জিনেরা 2-3 মিনিটে ঘুরালাম, এরপরে পানি সবাই এনতে লইয়া খাইব। সুলাইমান আলাইহিস সালাম দেখেন যে হুদহুদ নাই, কামালি লা আরাল হুদহুদাম কানা মিনাল গায়বিন, কোরআনের আয়াত। সুলাইমান আলাইহিস সালাম বলে, কি হলো, হুদহুদ কই রে, হুদহুদ কই? হুদহুদ তো নাই, ছিল কিন্তু নাই। সুলাইমান আলাইহিস সালাম রেগে গেছে, কি ছুটি না নিয়ে আসে কোথায় গেছে, আসুক, আসলে তার খবর আছে। পরে হযরত সুলাইমানকে হুদহুদ পাখি এসে বলল, হুজুর আমি গেছিলাম এই সামান্য কামে, কিন্তু যাইয়া দেখি অমুক জায়গায় একদল লোক, তাদের একজন নেত্রী হলো মহিলা, তারা সবাই মিলে সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ পড়েন। রানী বিলকিসের কাহিনী শোনালেন। তখন সুলাইমান নবী কইছে, যা তোরে মাফ করলাম আপাতত। তাহলে হুদহুদ পাখি আকাশ থেকে তাকায়া
জমিনের নিচে কোথায় পানি আছে সেটা টের পায়। ওই ছোট্ট পাখিরে যদি এই গুণ আল্লাহ দিতে পারে, জমিনের উপরে থেকে মাটির নিচে দেখার ক্ষমতা আল্লাহ রাসূলকে দেয়ার সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের উপর দাঁড়ায়া তিনি বলতেছেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুই কবরওয়ালার আযাব চলতেছে। এরপরে প্রিয় নবীজি বলতেছেন, শোনো কেন আযাব চলে। আম্মা হাদুহুমা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখার লা ইস্তাতিরু আম বাউলি। দুই কবরে আযাব চলার কারণ এই কবরওয়ালা এবার একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া সমাজে বিশৃঙ্খলা তৈরি করত। সে ছিল ছোগলখোর। এই জন্য আল্লাহ তার কবরে শাস্তি দিচ্ছে। আর এই কবরওয়ালা হলো প্রস্রাব করার পরে ভালো কইরা পরিষ্কার হতো না, প্রস্রাব কইরা টিস্যু ইউজ করে না, পানিও ইউজ করে না, ঢিলা কুলুক নেয় না, প্রস্রাব কইরা লারা মারা দিয়া খারাইয়া যায়। এমন লোক আসেনি? পরে দেয়া যায় ফাইজামা ভিজা গেছে অর্ধেক। প্রস্রাব করার পরে কুলুক নেয় না, ঢিলা নেয় না। রাসূল বলতেছেন সে লোকটা প্রস্রাব করার পরে পবিত্র হতো না, তাই কবরে শাস্তি। দেখুন দুইজন লোক, দুইজনের দুটি অপরাধের শাস্তি। ঠিক আমরাও মানুষের পেছ লাগানোর জন্য কথা লাগাইয়া দেই, পিছনে পেছনে গীবত শেকায়াত করি। এ জাতীয় চরিত্র যদি আমাদের থাকে, তার কবরে আযাব হলে আপনার খবর কি? এই জন্য কবিরা গুনার ব্যাপারে সতর্ক হবেন, সাবধান হবেন। ও আজ যতটুকু শুনাইলাম ভয় পাওয়াইয়া দিছি, আমি জানি মনে মনে কইতাছে তা হইলে তো আর বেহেশত, উপায় নাই। তবে দোস্ত শুনুন, আল্লাহ জানে মানুষ কিছু ভুল করে ফেলবে। আদম ভুল করছে, আমরা কি আদমের সন্তান নই? কথা বলে না কেন ভাইয়েরা? আমরা আদমের সন্তান নই, তো বাপে যদি এ কাম করে ফোলারা করবো না? এই জন্য আল্লাহ তাআলা তাওবার একটা দরজা বানাইছে আদম বানানেরও আগে। আল্লাহ বলিয়া কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও গুনাহগার বান্দারা, জানি আমি আল্লাহ তোমরা অনেক গুনাহ করে ফেলেছো, তবে আমার রহমত থেকে হতাশ হইও না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলছে আমার বান্দারা তাওবা করো, তাওবা করলে যত গুনাহ আছে সব আমি একসাথে ক্ষমা করে দেব। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যতই গুনাহ করুক, যখন তাওবা করে আল্লাহ এমন ভাবে ক্ষমা করেন যেন সে গুনাহই করে নাই। হতাশ হবেন না, তাওবাকারী হন, ফিরে আসেন, আল্লাহকে স্মরণ করুন, অপরাধগুলো ছেড়ে দেন, ভালো কাজ করুন। কিছু কিছু ভালো কাজ আছে, সামাজিক কাজ, পরোপকার, বাবা মার খেদমত, আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা, আল্লাহর পথে জিহাদ, মুজাহাদা, তাহাজ্জুদ, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত। আপনার ভালো কিছু আমল আছে যেগুলো আল্লাহ পছন্দ করে ফেলতে পারে। আল্লাহকে বারবার বলবেন যে আল্লাহ আমি গুনাহগার, মাফ করো। আল্লাহ আমার এই আমলটা তুমি কবুল করো। আল্লাহ তোমাকে আমি বড্ড ভালোবাসি। আল্লাহ তোমার দ্বীনের জন্য আমি জীবন দিতে রাজি আছি। এই মনটা ভালো করে ফেলবেন। গুনার পরেও আল্লাহর এমন কিছু বান্দা আছে যাদের অন্তরের দিকে তাকাইয়া আল্লাহ এমন আচরণ করবেন। প্রিয় নবীজি বলেন, হাসরের দিন কিছু আল্লাহর বান্দার অনেক গুনাহ আমল নামায় থাকার পরও আল্লাহ তাদেরকে একান্তে ডেকে হিসাব নেবেন। সব মানুষের সামনে আমল নামার হিসাব নেবেন না, তাদেরকে ডেকে রহমতের একটা চাদর দিয়া আল্লাহ ঘুরে ফেলবেন, অন্যরা তাদেরকে দেখবে না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রহমতের চাদর দিয়ে ঢেকে তারপর আল্লাহ তাকে এবার বলবে, ও বান্দা অমুক দিন অমুক গুনাহ করছো মনে আসেনি? বলবে হ্যাঁ। অমুক গুনাহ করছো মনে আসেনি? বলবে হ্যাঁ। আল্লাহ গুনাহগুলো স্মরণ করাতে থাকবেন আর আল্লাহর এই বান্দা মনে মনে ভাববে সারছে রে, ধরা তো খাইয়াই গেছি, উপায় নাই। আল্লাহ যে শুধু গুনার কথা মনে করাচ্ছে, সে মনে করবে সে ধ্বংস হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। তখন আল্লাহ তাকে বলবেন, বান্দা তোমার এই গুনাহগুলো দুনিয়ায় গোপন রেখেছিলাম, আজকেও গোপনে ক্ষমা করে দিলাম। শুধু একটা কুকুরকে পানি খাওয়াইয়া আমলনামার সব গুনাহ মাপ পাইয়া গেছে এক মহিলা। এমন হাদিস আছে না নাই? সে ছিল দুশ্চরিত্রা, পতিতা। কুত্তারে পানি খাওয়াইছে, আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার উঠে গেছে। কুকুর বানাইছে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কুকুর আল্লাহর পরিবারের সদস্য। আল খালকু কুল্লুহুম ইয়াদুল্লাহ, সকল মাখলুক আল্লাহর পরিবারের সদস্য। কুকুরকে আল্লাহ জিকির করে না? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আপনার পায়ের জুতা, মাথার টুপি, হাতের ঘড়ি, পকেটের মানি ব্যাগ, এই যে পানির বোতল, পানি, এই মাইকের মাউথপিস, সকল মাখলুক নিজের ভাষায় আল্লাহর তাসবিহ পড়ছে। তাদের সকলের তাসবিহ বুঝার ক্ষমতা আমাদের নাই। কুকুর আল্লাহর পরিবারের সদস্য, তাকে পানি খাওয়াইছে দেখা আল্লাহর অন্তরে রহমতের জোয়ার উঠে গেছে। আল্লাহ বলতেছে, মহিলা যদি পতিতা হইয়াও একটা কুত্তারে পানি খাওয়াইয়া বাঁচাইয়া দিতে পারে, আমি তাকে জাহান্নাম থেকে কেন বাঁচাতে পারবো না? যাও, আমিও তারে মাফ করে দিলাম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতে ঢুকলেন। জান্নাত পরিদর্শন করতে গিয়ে দেখেন এক ব্যক্তি, তিনি যেখানে যান সেখানে তার দেখা পান। জান্নাতুল ফেরদাউস গিয়ে দেখে বেড়া আটতাছে, জান্নাতুন নাইম দেখে হেয়ানো আড়ে, জারুল খুলদে দেখে সেখানেও হাঁটে। জিবরিল আমিনকে বললেন, বুঝলাম না, পুরা জান্নাত আটটাই তার জন্য খোলা। এই লোকটা কি আমল করলো আমার জানার শখ, তুমি জানলে একটু বলো। এমন কি নেক আমল করেছে আল্লাহ জান্নাতের সকল দরজা খুলে দিছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাখালাল জান্নাতা বিশাজারাতিন কাতাআহা আন যাহরিত তারিকি তুযিন নাস, রাওয়াহুল বুখারী। প্রিয় নবীজিকে জিবরিল আমিন বলতেছে, হুজুর তার আমলনামা আমি দেখছি। জিবরিল তো হলেন ফেরেশতাদের লিডার, সর্দার। এই জন্য কেরামুন কাতিবিন যা লেখে এগুলা দেখার পাওয়ার ওনারও আছে। উনি তো চিফ, প্রধান। তো আমরা যখন সেনাবাহিনীর প্রধানের কাছে, পুলিশ বাহিনীর প্রধানের কাছে কোনো বিষয়ে কথা বলি, উনি বলে যে এসপিরে ফোন লাগাও, এই এসপিরে ফোন লাগাও, তো এই এসপি সাহেব এটা দেখেন তো। এসপি সাহেব সাথে জি স্যার, জি স্যার, সিস্টেম না? উনি তো লিডার, ফেরেশতাদের প্রধান। উনি বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা জান্নাতে আসছে, আমলনামা দেখছি গাইটা। আমলনামার মাঝে একটা ভালো কাম, সেটা হচ্ছে রাস্তায় চলাচলের পথে লোকজন একটা গাছে ধাক্কা খাইয়া ব্যথা পাইতো। এটা রাস্তার মোড়ে ছিল। রাতের বেলায় অন্ধকারে ফতিক চলতে হোঁচট খাইতো। বড় মোটা গাছ ছিল। এই লোকটা সিদ্ধান্ত নিল, এই গাছটা কেটে রাস্তাটাকে ক্লিয়ার করে দেই। সে এই কাজটা করছে, আল্লাহ পুরা জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দিছে। এই জন্য আমরা অতি আশাবাদীও হব না, আবার আমরা হতাশও হব না। ওমর ফারুক বলতেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো আশা এবং ভয় দুটার মাঝখানে। কিন্তু বাংলাদেশের লোকেরা আশাই বেশি করে,
এই জন্য রহমান রহিম এই নামগুলো এত বেশি মুখস্থ করছে, শুনছে। আল্লাহ যে আবার কাহার, এটা অনেকে ভুলেই গেছে। যদি আল্লাহর কাহার নাম মানুষ না ভুলতো, গত 15 বছরে ইসলাম ওয়ালাদের উপরে জালেমরা এত জুলুম করতো না। আল্লাহ যে কাহার, জব্বার, আজিজুন যুনতিকাম, এই নামগুলো মানুষ ভুলে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে না, আমি রহমান যেমন কাহার তেমন। যখন রহমত দেই 100 খুন করছে এমন লোকেরও আল্লাহ জান্নাত দিছে, হাদিস আছে না? আবার শুধু ওই যে একটা মাল চুরি করছে চাদর, এর শাহাদাতও কবুল করেন, জাহান্নামে দিয়ে দিছে। এখন আপনি এবং আমি চিন্তা করা উচিত, জানি না তো আল্লাহ কি আচরণ করে। আল্লাহরে কি আপনি এই কথা বলার সাহস আছে যে আল্লাহ বেড়া 100 খুন কইরা জান্নাত পাইলে আমি তো খুন একটাও করি নাই, আমারে তো আরো আগে দিবা? এই কথা কইতে পারবেন? ইন্নাহু মান নাকাশা হালাকা। আল্লাহ কাহার সূরত ধারণ করে যেদিন প্রকাশিত হবেন, সেদিন আল্লাহর নবীরা পর্যন্ত নাফসি ইয়া নাফসি বলে চিৎকার দেয়া শুরু করবে। কারণ তারা জানে আল্লাহ আজকে যাকে ধরে তাকে ছুটানোর ক্ষমতা কারো নেই। এই জন্য রহমতের প্রত্যাশী হবেন। যেই কবিরা গুনাহগুলো আমরা সমাজে বেশি করি, ওই কবিরা গুনাহ আজ থেকে আমরা ছেড়ে দেব। এখন কবিরা গুনাহ কোনগুলো? ইমাম আয-যাহাবীর লেখা একটা বই আছে, বইটা পড়বেন। যারা বাংলা পড়তে পারেন সবাই পড়বেন, আমি নাম বলে যাই, সংগ্রহ করবেন। বইয়ের নাম আরবিতে আল কাবায়ের, বাংলা অনুবাদ হয়েছে কবিরা গুনাহ, লিখেছেন ইমাম আয-যাহাবী। ওই বইতে তিনি কবিরা গুনাহ লিখছেন 70টা। আপনাদের বাড়ির পাশে বইয়ের লাইব্রেরিতে গিয়ে বলবেন যে এই কবিরা গুনাহ একটা বই আছে, বলে এই বইটা একটু আইনা দেন তো। 2 দিন 5 দিন সময় দেন, 10 দিন সময় দেন, লাইব্রেরিওয়ালা ঢাকা থেকে নিয়ে আসবে। আর যারা অনলাইনে বই কিনতে পারেন, অনলাইন চালান, তারা রকমারিতে যাবেন, অনলাইনে পেয়ে যাবেন। বিভিন্ন অনলাইনের এখন অ্যাপ আছে, ওই অ্যাপে ঢুকবেন, অর্ডার দেবেন, আপনার বাড়িতে ঢাকা থেকে পাঠিয়ে দেবে কুরিয়ারে করে। বইটার নাম হলো কবিরা গুনাহ, 70টা আছে, পড়বেন। ছাত্র জীবনে পড়েছি। আচ্ছা, এই বইটা পড়ছেন এমন লোক তো এখানেও থাকার কথা 2-4 জন আসেননি দেখি? ওই যে পড়েছে অনেকে, পড়বেন আপনারা। কারণ যদি আপনি না চিনেন বাঁচবেন কেমনে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইস্তানিবু ওয়াসসাবাল মুবিকাত, এমন 7টা বড় বড় ধ্বংসকারী কবিরা গুনাহ আছে। ও উম্মতেরা, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে বলছি ধ্বংসকারী 7টা গুনাহ থেকে বাঁচতেই এগুলো তোমরা করিও না। 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না, এটা কবিরা গুনাহ। বাংলাদেশে শিরিক আছে না নাই? যেখানে মাজার আছে সেখানে শিরকের বাজার মিলে গেছে। মাজারে মানত করা শিরিক, মাজারে গিয়ে চাওয়া শিরিক, মাজারে সেজদা করা শিরিক। এখন মাজারে মানত করছে টাকা পয়সা, গরু ছাগল, সিন্নিও মানত করে, মোমবাতি মানত করে। শাহজালাল রহমতুল্লাহি আলাই আহারে শিরকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আরব থেকে ভারত উপমহাদেশে বাংলাদেশে আসছে, আর ওই লোকটার মাজারে এখন শিরিক চলছে। শাহপরান রহমতুল্লাহি আলাই, উনি নাকি উনার মামা শাহজালালের চেয়ে আরো গরম প্রকৃতির মানুষ ছিলেন। গরম কারে কই? ওমরকে আমরা বলি মেজাজি গরম। এই মেজাজ অর্থ কি? অন্যায় সহ্য করতে পারে না, দেখলে খেপে যায়। এটাই হচ্ছে জালালি তাবিয়াত। হযরত শাহজালাল সে নাকি শাহপরান ছিলেন জালালি। আমার এই 2 চোখ সাক্ষী, আমি নিজে দেখেছি। 99 ছাত্র জীবনে গেছিলাম ঘুরতে, শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে দেখলাম এক লোক সেজদায় পড়ে আছে। পাহাড়ের উপরে মাজার, ওখানে একটা মোটা গাছ আছে, ওনার কবরের উপরে চারদিকে ঘেরট দেয়া আছে, ওয়াল বানাইয়া দেখলাম ওয়ালের সামনে একজন সেজদায় পড়ে আছে। যারা শিরকের বিরুদ্ধে জিহাদ করতে আসছে, আর ওদের মাজারকে এখন শিরকের জায়গা বানাই ফেলছে, আস্তানা বানাই ফেলছে। আর আমাদের কেল্লাসা খরমপুর নাম শুনছেন? ওরে বাবা রে বাবা, কেল্লা নাকি জিকির করতে করতে আসছে। কেল্লা মানে কল্লা আর কি। এ কল্লারে কি দিছে? কেল্লাসা। কল্লা নাকি পাইছে, কেডা কাইটটা ফালাই দিছে সাগরে, পানিতে ভাইসা ভাইসা এসে কল্লা জিকির করে। আমরা জানি না, সত্য হলে হোক,
সত্য না হলে কিছু করার নাই। তো যেই কল্লা জিকির করে দেহ ব্যতীত, নিশ্চয়ই সে আল্লাহর কোনো অলি হবে, তিনি ভালো মানুষ হবে, আল্লাহ জিকির করছে। এখন সেই কল্লা সার মাজারে শিরকের আস্তানা, ওখানে মানুষ চাইতে চায়। আবার আরেক দল হুজুর তো শিরিক প্রচার করে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আমাদের নেতারা মাহফিলে আইসা নির্বাচনের আগে দেখবেন যে বিভিন্ন জনসমাবেশে মাহফিলে মাইক হাতে পাইলে শিরকের প্রচার শুরু করে দেয়। নেতা বলে কিনা, ও ভাইয়েরা ভোট দিয়েন, আপনারাই তো সব জনগণ সকল ক্ষমতার উৎস। আমাদের সংবিধানে পর্যন্ত এই কথাটা ঢুকাইছে, রাষ্ট্রের মালিক নাকি জনগণ। আপনি আপনার নিজের মালিক নি। আরে নিজের মালিক যদি নিজে হইতেন তাহলে আপনার কিডনি বেচালান, দুইটা কিডনি আছে, একটা বেচা আপনি চা খান। শরীয়তের মাসালা কি, কিডনি বেচা কি জায়েজ না হারাম? কেন হারাম? কারণ এটার মালিক আপনি না, এই বডির মালিক আপনি না। অঙ্গ বিক্রি করা হারাম, এটার মালিকই তো আপনি না, আপনি বেচবেন কেমনে? রক্ত দান করা জায়েজ, কারণ রক্ত বৃদ্ধি পায়, কিন্তু রক্ত বিক্রি করা হারাম। কেন হারাম? এ রক্তের মালিক তুমি না, এ রক্ত তুমি, তোমার দিছে কে? বলেন না, বলেন না, কে দিছে? এ অঙ্গ কে দিছে? তো তুমি বেচবা কেন? তুমি তো মালিকই না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ মানুষকে সম্মানিত করছে। বিক্রি শুরু করে দিবা, এটা অপব্যবহার হবে, অসম্মান তৈরি হবে। আপনি নিজের মালিকে আপনি না, আর আপনি নাকি জনগণ রাষ্ট্রের মালিক। বাবা, জনগণ যে রাষ্ট্রের মালিক না সেটা তো আমরা দেখেছি, কারণ সেনাবাহিনী ওদের পক্ষে ছিল, পুলিশ ওদের পক্ষে ছিল, চৌকিদার কনস্টেবল নিয়োগ দিছে গত 15 বছরে, দলীয় লোক ছাড়া নিয়োগ দেয় নাই। সেই দলের লোকেরা তার পক্ষে, সেনাবাহিনী পক্ষে, পুলিশ বাহিনী পক্ষে। এরপর ওয়াকার যাইয়া কয়, ম্যাডাম 45 মিনিটের বেশি সময় নেয়, তাড়াতাড়ি পালাইয়া যান। এতে বোঝা গেল ক্ষমতা আসলে উপরওয়ালার হাতে। চাবি ঘুরাইয়া দিছে, ক্ষমতা শেষ। ক্ষমতার মালিক জনগণ না, এটা শিরিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কে? সূরা মুলকে আল্লাহ বলেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্বের মালিক আল্লাহ তুমি। যখন আমরা তালবিয়া পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, শেষ অংশ হলো ওয়ালাকাল মুলক, রাজত্ব তোমার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ তুমি মালিক, যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও ক্ষমতা ছিনিয়ে নাও। আরে কোরআনের আয়াতগুলো আগে পড়েছি, আগে শিখেছি, আগে বুঝেছি, আর এবার 5 তারিখে নিজের চোখে কোরআনের বাস্তবায়ন দেখেছি। ক্ষমতার মালিক যে আল্লাহ, জনগণ না। ডক্টর ইউনূসের দিকে তাকাইলে বোঝা যায় না? আচ্ছা, ডক্টর ইউনূস ভাবছিল কোনোদিন বেড়া এসে বড় চেয়ারে বইব? আপনারা যারা শিক্ষিত সচেতন মানুষ, আপনারা তো বুঝেন 5 তারিখের আগে বেড়া যেটা ভাবতো সেটা হলো জেল যে কয় বছর হয় আল্লাহ জানে। ইউনূসের বিরুদ্ধে কিছু মামলা ছিল নি, ছোট ছোট না বড় বড়? যদি ফতিটা 10-12 বছর করে জেল হতো, তাও 200-250 বছরের নিচে হইতো না। ওই বেটারে বাংলাদেশে আনতো বিভিন্ন দেশ থেকে। কেন আনতো? আইও হাজিরা দিয়ে যাও। হাজিরা দেওয়ার জন্য হাইকোর্টে যাইতো, 8 তলায় এজলাস বসছে, উঠবে, লিফটের গোড়ায় গেছে, লিফট বন্ধ করে দিচ্ছে, বিদ্যুৎ নাই। 84 বছর বয়স, হাইটটা ওঠেন মিয়া, হাটটা তুলছে, উঠে দেখে এজলাসে হাকিম নাই। কই আইতা সামনে খারাইতাম। এই যে বেজ্জতি, এই যে কষ্ট দেয়া, ওরে বুঝাইছে, এই মিয়া তুমি নোবেল লরিয়েট হলে কি আসে যায়, আমাদের বাংলাদেশে তোমার খবর আছে, সাইজ করবো, অপেক্ষা করো শুধু। ও বেটা মনে মনে ভাবছে, আল্লাহ জানে কি হয়। আল্লাহ কয়, না, বড় চেয়ারে আনতাছি, একটু দাঁড়া। আচ্ছা, 5 তারিখের আগে যে 36 দিন পর্যন্ত বিপ্লবের যুদ্ধ চললো, এখানে ডক্টর ইউনূসের সামান্য কোনো ভূমিকা ছিল? বেড়া পকেটে 2 টাকা দিছিনি, বেড়ার পোলা মাইয়া কি যুদ্ধ করছে, রাস্তায় নামছিল? এবারে জানেও না কিছু, বেড়া থায় তো দূরে, বাংলাদেশ নিয়ে তো ভাবে না। কত আগে দেশ ছেড়ে সে চলে গেছে, কিন্তু এই দেশের পোলাপান বিপ্লব করলো, কইরা বেড়ারে এবার মোবাইল টোবাইল নাম্বার সংগ্রহ করে কয়, স্যার প্লিজ আপনি আইয়া বইয়েন। ক্ষমতার মালিক কে? আল্লাহ কয়, ইউনূস তোরে বসাইতেছি। আর যারা কইছিল 41, আল্লাহ কয় তোরা সর।
তাহলে মাইক হাতে নিয়ে যারা বলতে এতদিন জনগণ সকল ক্ষমতার উৎস এটা শিরিক করেছে, শিরিক থেকে তাওবা করা দরকার আছে না নাই? শিরিক নিয়ে আমি বই লিখেছি, বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখেছি। রাস্তায় আমার গাড়ি আছে, যাওয়ার সময় কালো গাড়ি থেকে নেবেন, শিরিক থেকে বাঁচবেন। বাংলাদেশে চলমান 29টা লিখছি। কত শিরিক হয়তো আপনি জানেনও না এটা শিরিক, কিন্তু আপনি করতেছেন। এবার বলুন তো, না যাই না বিষ খাইলে অসুবিধা আসেনি? মরে না? না জানলে কি হয়েছে? বিষ তার ক্রিয়া করবে। আপনি জানেন না এটা শিরিক, কারণ আপনি পড়েন নাই, আপনি শিখেন নাই। অথচ এলেম শিখা নফল না ফরজ? তে ফরজ থেকে দূরে ছিলেন, আপনি কেন শিরিক করলেন? ঈমান চলে যাবে। ওয়াসসিহর, জাদু করো না, জাদু করো না। মানুষকে কালো জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে কষ্ট দেয়, মানুষকে বিপদে ফেলে দেয় জাদু করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করে অসুস্থ বানায় ফেলছিল এক ইহুদি, লবিদ বিন আসাম। আল্লাহর হাবিবের চুল সংগ্রহ করে চিরুনির মাঝে চুলের গিট্টু দিয়া তারপরে কূপের মাঝে পাথর চাপা দিয়ে রেখেছে। প্রিয় নবীজিকে এমন ভাবে জাদু করলো, আল্লাহর নবীর স্মরণ শক্তি পর্যন্ত লোপ পেল। অবস্থা এমন ছিল, তিনি কি করেছেন ভুলে যেতেন, কি খেয়েছেন ভুলে যেতেন। প্রিয় নবীজি একদিন ঘুমায় আছেন, অনেকটা ঘুম আর সজাগের মাঝামাঝি, কিছুটা হুঁশ আছে কিছুটা নাই, একবার অবচেতন নয়। এর মাঝে রাসূলুল্লাহ বলছেন, আমি দেখলাম দুজন ফেরেশতা এসেছে, একজন পায়ের কাছে বসলো আর একজন মাথার কাছে বসলো। দুইজন ফেরেশতা বসে তারা নিজেরা গল্প করছে। মাথার পাশের ফেরেশতাকে পায়ের কাছের ফেরেশতা জিজ্ঞাসা করুন আর কি হলো? মাথার পাশের ফেরেশতা জবাব দেয়, তাকে জাদু করা হয়েছে। প্রশ্ন করে, কে? লবিদ বিন আসাম। কোথায় করেছে? ওই কূপের মাঝে। কূপের কোন জায়গায়? মাঝ বরাবর। কোথায় রেখেছে? একটা পাথরের নিচে চাপা দিয়া। এখন সুস্থতার নেয়ামত কি? কই সূরা নাস এবং সূরা ফালাক পরে যদি সেটা তুলে এনে ফু দেয়, সুস্থ হয়ে যাবে। এর মাঝে সূরা নাস ফালাক আল্লাহ নাজিল করলেন। প্রিয় নবীজি স্বপ্ন ভেঙে গেল। তিনি হযরত আলীকে পাঠালেন, যাও ওই কূপ থেকে এটা তুলে নিয়ে আসো, মাঝখানে যাও, পাথর আছে, পাথরের নিচে পাবে। তুলে নিয়ে আসলো, সূরা নাস ফালাক পড়ে ফু দিলেন, আল্লাহর নবী সুস্থ হয়ে উঠলেন। মানুষকে জাদু করে কষ্ট দেয় এমন কিছু জালেম প্রকৃতির লোক আছে। মানুষকে কষ্ট দেয়া কবিরা গুনাহ। সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মানুষকে গালি দিয়ে কষ্ট দেয়া কবিরা গুনাহ, হত্যা করা একবারে কুফর হয়। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য বানাইছে, কষ্ট দেওয়ার জন্য না। এজন্য প্রিয় ভাইয়েরা, মানুষকে কখনো কষ্ট দেবেন না, দেবেন না, দেবেন না। আল্লাহ আপনাকে মানুষকে ভালো করার জন্য বানাইছে। যদি কষ্ট দেন তাহলে আপনার সৃষ্টির উদ্দেশ্য আপনি নিজে ব্যাহত করেন। মনে রাখবেন ভালো করে, সৃষ্টির উদ্দেশ্য ব্যাহত হলে ডাস্টবিনে চলে যায়। আপনিও ডাস্টবিনের অপেক্ষা করেন। এই ঘড়ি বানাইছে যিনি, উদ্দেশ্য সময় দেয়া। সময় দেবে না, ডাস্টবিনে ফেলে দেব। মোবাইল বানাইছে যে দূরের কথা কাছ থেকে আদান প্রদান করবে। মোবাইল টিপ দিয়েছি, কথা যায় না, আমি হাতে নিয়ে হাঁটবো না, ফেলে দেব। মাইক বানাইছে কথা লাউড করার জন্য, ছোট আওয়াজকে, মাইকে আওয়াজ করে না, ফেলে দেব। আপনারা আল্লাহ বানাইছে মানবতার কল্যাণের জন্য, উল্টা করবেন, আল্লাহ ডাস্টবিনে ফেলে দেবেন। অপেক্ষা করেন শুধু, কখন যে ফেলবেন আপনি জানেনও না। কি ভাবছেন যে আপনি মেরালাবেন, কেটালেবেন, এ করবেন, ও করবেন? কিছু লোক আছে না এমন? আরে ভাই, এভাবে যদি আপনি মানুষকে বলেন এই তোরে খাইছি, লক্ষ্য করে দেখবেন যে আঙ্গুল দুইটা সামনে যায়, তিনটা কিন্তু এদিকে আপনার দিকে। ওই তিনটা নিচে দিয়া কয় দুইটা ওই দিকে, তোর জন্য আমরা তিনজন আছি, তোরে আমরা খাইছি। যা, আপনি প্রিজারভেটিভ মিশান, ফরমালিন মিশান কোথায়? খাবারে। আমার কিডনি নষ্ট করছেন, আল্লাহর বান্দা আরেকজনকে ক্যান্সার দিচ্ছেন, আরেকজনকে সমস্যা করছেন। অপেক্ষা করুন, আল্লাহ আপনারে এমন রোগ দেবে, ওষুধও কাজ হবে না, সব নিয়ে যাবে কেড়ে, ডাস্টবিনে ফেলে দেবে। ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আরেকটা কবিরা গুনাহ হলো মানুষ হত্যা করা। মানুষ হত্যা করা কবিরা গুনাহ।
এখন বাবাই তো মাই তো সন্তান হত্যা করে খাদ্যের ভয়ে। মেয়ে বাচ্চা হইছে খবর শুনা পেটে মাইরালায়। 5টা মেয়ে বাচ্চা কেন হইছে, 4টা কেন হইছে, বউরে পিটায়। পরে আবার দেখো আল্ট্রাসোনোগ্রাম করে কয় আরেকটা মাইয়া, কয় এটা ফালাইয়া দাও। আমার বন্ধু বেশি হইলে খাওয়াবে কে, এজন্য সন্তান পেটে আসার পরও মেরে ফেলে। এমন বাবা মা আছে না নাই? এগুলো মানুষ হত্যা। আর এমনি তো আছে যে ফাঁসি দিল 11 জন নেতাকে ফাঁসি দিছে। এমন 2 জন মন্ত্রী তাদের মাঝে ছিল, যে 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় 5 বছর চালাইছে, 1 টাকা দুর্নীতি করে নাই। কি সোনার মানুষ, কি সোনার মানুষ। 71 সনে না কি করছে, আর 71 সন তো চলে গেছে আজ থেকে 53 বছর আগে। তারা তো মন্ত্রী ছিল আজ থেকে 12 বছর 15 বছর আগে। এই 15 বছর আগেই তো আমরা দেখেছি 1 টাকা হারাম খায় না। আপনারাই বলুন তো, মন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতি করার সুযোগ আছে কিনা? চাইলে কি পারত না? তো খায় নাই কেন? আল্লাহরে ভয় করে, তাই আর কোনো কারণ নাই। আল্লাহরে ভয় করে। এবার বলুন তো, যারা আল্লাহরে এত ভয় করে তারা কি মানুষের বাড়িতে আগুন দিতে পারে? মানুষ হত্যা করতে পারে? ধর্ষণ করতে পারে? এগুলো সব মিথ্যা। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার ছেলে যখন মারা গেল বুলবুল ভাই, জানাজার নামাজে এসে তিনি একটা বক্তৃতা দিয়েছেন। সেদিন আমি হুজুরের সামনে ছিলাম হাজির, একবারে কাছাকাছি দাঁড়াইয়া শুনেছি। উনি বলছিলেন, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, 71 সনের কোন রকমের কাদা আমার গায়ে লাগে নাই। কিন্তু আপনারা ফাঁসি দিয়ে দিয়েছেন। মানুষ হত্যা এত খারাপ, এত খারাপ। قال رسول الله صلى الله عليه وسلم لو ان اهل السماوات والارض اجتمعوا في دم المؤمن لكبهم الله في النار। প্রিয় নবীজি বলেন, যদি একজন মুমিনকে আকাশ এবং জমিনের সব বাসিন্দা মিলে হত্যা করে, আল্লাহ এত রেগে যায় ওই হত্যার অপরাধে সবাইকে একসাথে জাহান্নামে ফেলে দেবে। من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। আর একায়তে আল্লাহ বলে, তুমি অন্যায়ভাবে একজন মানুষ যদি হত্যা করো, মনে হয় দুনিয়ার 800 কোটি মানুষকে হত্যা করে ফেলেছো। ওমান হিয়াহা ফাকান্নামা হিয়ান নাস জামিআ। তার বিপরীতে যদি তুমি একজন মানুষকে বাঁচায়া দাও, তাম দুনিয়ার 800 কোটি মানুষকে বাঁচানোর সওয়াব পেয়ে গেছো। এজন্য মানুষকে বাঁচাবেন, হেল্প করবেন, ক্ষতি নয়, ক্ষতি নয়। যারা মানুষের উপকার করে না তাদেরকে আল্লাহ ভালোবাসে না, আর যারা মানুষের উপকার করে তাদেরকে আল্লাহ বড় মহাব্বত করে। হাসরের দিন আল্লাহর সামনে গেলে যারা মানবতার উপকারকারী ছিল না তাদেরকে আল্লাহ খোঁটা দেবে, খোঁটা। হাসরের দিন বলিবেন, খোদা, হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি, যবে চিনো রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন, খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে মোরে। এটা কিন্তু কবির কবিতা না, এটা সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, জাস্ট অনুবাদ করছে কবিতা। আল্লাহ বলবে সেদিন, এই মিয়া জান্নাত চাও? বলবেন হেদিন, আজকে যেমন করছেন হ্যাঁ, হেদিনও করবেন হ্যাঁ। তো আল্লাহ বলবে, জান্নাত যে চাও, তোমার কাছে আমি ভিক্ষা চাইছিলাম, দিছিলাম? আর ওষুধ কেনার টাকা চাইছিলাম, দিছিলাম? ক্ষুধায় কাতর ছিলাম, একটু খাবার টাকা চাইছিলাম, দিছিলাম? অসুস্থ ছিলাম, সেবা করছিলাম? পানি চাইছিলাম, দিছিলাম? মানুষ বলবে, আল্লাহ বলেন কি, আপনি চাইলে সব দিয়ে লাইতাম, আপনি আবার কবে চাইলেন? আল্লাহ বলবে, ওই যে গরিব চাইছিল তাকে দিলে আমি আল্লাহকে দেয়া হতো।
মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিবিন ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। ওই যে গরিব হাত পেতেছে, প্লেট পেতেছে, কাপড় পেতেছে, দুহাত বাড়াইছে, ভাই 10টা টাকা দেন, 10টা টাকা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সহিহ বুখারীর riwayat, যখন তুমি গরিবের প্লেটে দেবে, গরিবের হাতে দেবে, তোমার কামাই যদি হালাল হয়, গরিবের হাতে পড়ার আগে স্বয়ং আল্লাহ ডান হাত বিছায়া দেয়। আরে ভাই, কুকুর হচ্ছে সর্বনিকৃষ্ট মাখলুক, যে থাকলে ফেরেশতাও যায় না। ওই কুত্তারে পানি খাওয়াইলে যদি আল্লাহ পতিটারে ক্ষমা করে, আর মানুষ হলো সৃষ্টির সেরা মাখলুক, তার উপকার করলে আল্লাহ কত খুশি হয়। মানুষের উপকার করবেন তো ইনশাআল্লাহ, যতটুকু পারেন করবেন। যখনই যেখানে থাকেন একটু চান্স পাইলে উপকার করে দেবেন। অনেকে বেশি কিপটামি করে, সামর্থ্য থাকার পর উপকার করতে চায় না। ওয়াকলুর রিবা, সুদ খায়ও না, সুদ খায়ও না। রাসূল বলছে সুদ ছেড়ে দাও। সুদ নিয়ে কিছু কথা বলে ফেলেছি, আজকে আর এই বিষয়ে বলবো না। যারা সুদে টাকা লাগানো আছে, আজকে থেমে যান, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, আজ থেকে আর সুদ খাবো না। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন ভাইয়ারা। সুদ খাবেন না, সুদ আনবেন না, সুদে সাক্ষী হবেন না, সুদি লেনদেন করবেন না, সুদ লিখবেন না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়াউন। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে, প্রিয় নবীজি বলেন সবগুলা সমান অপরাধী, অপরাধী, তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর লানত। কম খাবেন, হারাম খাবেন না, কম খাবেন। হালাল টাকা যদি কোটি কোটি টাকা আসে, ওসমানের মতো ধনী হয়ে যান, অসুবিধা নেই। আর হালাল টাকা আসবে না, না খায়া থাকেন, উপাস থাকেন। ইসলাম রোজা রাখতে শিখাইছে, আপনাকে ট্রেনিং দিছে। 1 মাস রোজা রাখো, প্রয়োজন অন্য মাসে উপাস থাকো। কেন আপনার পাজা রুজিপ লাগবে? সাইকেল কি এনাফ নয়? রিক্সা কি এনাফ নয়? পায়ে হেঁটে অফিসে যান, পাজা রুজিপে চলবেন না। আর হালাল টাকা আসবে, বিমান কিনবেন, ইসলাম নিষেধ করবে না। মনে মনে বলবেন, হুজুর আমরা গরিবেরা গরিব থাকতাম, এটাই বুঝি ওয়াজ। আমি বলবো, দোস্ত, প্রিয় নবীজি বলেছেন, যদি তুমি গরিব থাকো, আল্লাহ তোমাকে না দেয়, কি করা যাবে? আল্লাহর বন্টন এটা, তুমি ধৈর্য ধরো, হালাল হিসাবে যতটুকু পাও খাও, আল্লাহ ধনীদের 500 বছর আগে তোমাকে জান্নাত দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখালেন, ওয়াকলু মালাল মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল খায়ও না। যাদের সাথে ইয়াতীম আছে সাবধান। ইয়াতীমের মাল খাওয়াকে কোরআনে আল্লাহ বলছে পেটে আগুন ঢুকানোর মতো। মা বাবার অবাধ্য হবেন না। এই যুবক, বউয়ের কথা শুনে মাকে গালি দেয়, এমন জালেম আছে না নাই? বাবারে বকা দেয়। শোনো, মা বাবার অবাধ্য সন্তান আল্লাহর কাছে দুশ্মন, আল্লাহর বড় পছন্দনীয় লোক। এবং যে সন্তানের উপরে তার মা বাবা নারাজ, ওই সন্তান যত ইবাদত করুক, আল্লাহ রাজি আর হয় না। বরং মা বাবা এমন দুইজন মানুষ, তারা বদদোয়া দিলে বদদোয়া আল্লাহ ফেরায় না। খুব সাবধান, খুব সেন্সিটিভ জায়গা। আমি আপনারা যদি বদদোয়া দিই, আল্লাহ তাকাবেন যে হুজুর বদদোয়াটা কেন দিছে, কোনো বেয়াদবি করছেনি? আল্লাহ তাকায় দেখলো না, বদদোয়া বাদ। পীর সাহেব হুজুর আপনারে বদদোয়া দিল, এলাকার বড় মসজিদের খতিব বদদোয়া দিল, আল্লাহ তাকায় দেখবে বদদোয়া কেন দিছে, কোনো অন্যায় করে নাই, ফিরের বদদোয়া বাদ, আল্লাহ নেবে না। কিন্তু যদি মা বদদোয়া দেয়, বাবা বদদোয়া দেয়, কেন দিছে আল্লাহ তাকায়াও দেখে না। খুব জটিল জায়গা এটা, খুব মারাত্মক জায়গা। বনি ইসরাইল একজন ব্যক্তি ছিল, আল্লাহওয়ালা ছিল, আল্লাহওয়ালা, অনেক বুজুর্গ মানুষ। ওনার নাম হলো জুরাইজ। ওয়াজ কিছু বাড়িতে নিয়েন, শব্দ মুখস্থ করেন। একজন ভালো মানুষের নাম মুখস্থ করাই দিলাম, জুরাইজ। কি নাম? আল্লাহর বড় প্রিয় বান্দা জুরাইজ। ইবাদতের ঘর আছে,
নফল নামাজের জন্য ঘরের দরজা লাগাইয়া নফল নামাজ পড়ে জিকির আজকার করে। রাসূলুল্লাহ বলছেন ওই জোরাইজের মা তার কোন প্রয়োজনে গেছে, যাই বলছে জোরাইজ রে বাবা তোর সাথে কাম আছে, কথা আছে, একটু বাইরো। জোরাইজ তখন নামাজে মনে মনে বলতেছে আল্লাহ আমার নামাজ আমার মা, আমার নামাজ আমার মা, এর মানে আল্লাহ নামাজটা সারি কেমনে? ঠিক আছে নামাজটা পড়ি। সালাম ফিরাইছে, সালাম ফিরাই দেখে মা নাই, অথবা এর মাঝে মা 2-3 বার ডাক দিয়া চলে গেছে, মা নাই। তবে যাওয়ার সময় মা বদদোয়া দিয়া গেছে, জোরাইজ রে কথা শোনস না, ঘরের দরজা লাগাইয়া শুয়ে রইছত, বইয়া রইছত, তুই যেন কোনো পাপিষ্ঠা নারী পতিতা নারীর চেহারা না দেখে তোর মৃত্যু না হয়। এটা ফাও ফাও বদদোয়া দিয়ে দিল। জোরাইজ যে ঘরের ভিতরে নামাজে দাঁড়ানো, মা দেখে নাই, কিন্তু যে আল্লাহ বদদোয়া কবুল করছে আল্লাহ কি দেখে নাই? আচ্ছা আল্লাহ তো বদদোয়া এটা কবুল না করলেও পারত, যে জোরাইজে তো দোষ নাই, বেড়া তো নামাজে, কিন্তু বদদোয়ার সাথে সাথে কবুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই এলাকায় একটা চরিত্রহীন মেয়ে ছিল, অবিবাহিতা। ওই মেয়ে গর্ভবতী, বাচ্চা হয়েছে। এলাকার লোকেরা মেয়েটারে ধরছে, এই তোর তো বিয়া হয় নাই, বাচ্চা আসলো কোত্থেকে, কার সাথে জানা করছ? মেয়েটা কইয়া দে জোরাইজের সাথে। এলাকার লোকেরা কয় তাই বুঝি বেটা সুফিগিরি করে, তলে তলে এসব করে। দৌড় মারছে, যাইয়া তার যে ইবাদত খানা ছিল পুরাটা ভেঙে লাইছে, আর কলারের দইটা টানতে শুরু করছে। জোরাইজ বলতেছে এই কি হলো কি হলো? কয় কি হলো? সামনে যাও টের পাইবা, ভিত্তে ভিত্তে কত কিছু করো। জোরাইজকে টানতে টানতে মেয়েটার সামনে নিল, মেয়েটা বাচ্চা কোলে নিয়ে বসে আছে। তখন লোকেরা বলতেছে এই মেয়ে, এই সেই জোরাইজ? মেয়ে কয় হ্যাঁ হ্যাঁ উনি। জোরাইজ বলতেছে কি ঘটনা, কিচ্ছু বুঝলাম না। লোকেরা বলতেছে এই মেয়ের সাথে তুমি জানা করছো, বাচ্চা হয়েছে, ভিতরে ভিতরে তুমি এসব করো, উপরে উপরে সুফিগিরি। জোরাইজ বলতেছে কয় কি রে, মেয়ের তো আমি চিনিও না। এটা কি ঘটনা ঘটে গেল জোরাইজের জীবনে? জোরাইজ বুঝলোই না। এর মাঝে তার মনে আসলো যে আল্লাহর কাছে একটু সাহায্য চাই, তোমরা আমার কি করবা, মারবা ধরবা সব করিও, কিন্তু আমি একটু দুরাকাত নফল নামাজ পড়ি। লোকেরা আচ্ছা পড়ো। নফল নামাজে গিয়ে সেজদায় বলে আল্লাহ তুমি সত্য প্রকাশিত করে দাও। সালাম ফিরাইয়া ওই বাচ্চার কাছে আসছে, কোলে বসে আছে বাচ্চা, এসে বলতেছে এই বাচ্চা তোর বাবার পরিচয় কি? কোলের বাচ্চা কইয়া দেয় আমার বাবা হলো অমুক রাখাল। সুবহানাল্লাহ কয় না কে লোকেরা? বাচ্চার বয়স হলো মাত্র 1 দিন। 1 দিনের বাচ্চা কথা কয়, কয় কি? লোকেরা তো আশ্চর্য, আরে এই জোরাইজ তো মারাত্মক লোক, এই কথা কইলা বাচ্চা কথা কয়ে দিল। এবার লোকেরা ধাক্কায় বাচ্চা রে কি কইলি ক, বাচ্চা তো আর চায়ও না, 1 বছরের বাচ্চা কি করে চাইবো কি আর। এবার লোকেরা দৌড়ে গেল, রাখালটারে ধরে আনছে, দৌড়ে এনে দিল মাই। রাখাল তখন স্বীকার করছে যে হ্যাঁ মেয়ের সাথে আমি জানা করছি, নাউজুবিল্লাহ পড়ে। এবার লোকেরা বলতেছে জোরাইজ ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ওই মহিলারে ধরছে শক্ত করে, হের নাম কলি কেন? মহিলা উত্তর দেয় ওর কাছে একবার আমি প্রেমের আবেদন করছিলাম, সে প্রেম ফিরাইয়া দিছে, তাই প্রতিশোধ নিতে চাইছিলাম কিন্তু পারলাম না। আল্লাহওয়ালা মানুষ পরনারীর সাথে প্রেম করবে কেন, তার সাথে যাবে কেন? কিন্তু ওই যে মাঝে কইছে চরিত্রহীন মেয়ের চেহারা না দেখে তোর যেন মৃত্যু না হয়, আল্লাহ তার চেহারা দেখাইয়া ছাড়ছে কছিলায়। এতে বোঝা যায় মা বাবার বদদোয়া বিনা কারণেও লেগে যায়। আর যদি বেয়াদবি করেন তাহলে এবার কোন জায়গায় গিয়ে ঠেকবে আল্লাহই জানে। এজন্য আকুল ওয়ালিদাইন কবিরা গুনাহ, মা বাবারও বাধ্য হওয়া। আল কিযিব মিথ্যা বলা কবিরা গুনাহ। ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মাইলান মিন নাতনি মা জাআ। প্রিয় নবীজি বলছেন কেউ যখন মিথ্যা কথা বলে তখন তার মুখ থেকে এমন দুর্গন্ধ আসে যে দুর্গন্ধ শুধু সাতের রহমতের ফেরেশতা টের পায়। তাই রহমতের ফেরেশতা তার থেকে 1 মাইল দূরে চলে যায়। তাহলে যে দোকানদার সারাদিন মিছা কথা কয়, এর দোকানের অবস্থা কি?
ওই অবস্থায় যদি মারা যায় রহমতের ফেরেশতা সাথে নাই, গজবের ফেরেশতা জান কবজ করবে। অথচ আমরা তেমন ভাবে মিছা কথা কই সাজাইয়া গুজাইয়া, এটা যে মিথ্যা আমরা বুঝতেও পারি না, মনে করি এটাই সত্য কথা। বিশেষ করে দোকানদাররা এমন ভাবে কয়, এই ভাই জামার দাম কত? আপনি বললেন কত? বললো যে হুজুর এই জামা আপনি নেন নেন হুজুর, বা ভাই নেন, ভাই আপনি আমার এলাকার মানুষ, বা হুজুর আপনি মসজিদের খতিব, আপনি নেন, কত দিবেন দেন। তা আপনি বললেন যে ভাই বলেন না বলেন না, বলে হুজুর কি আর কইতাম, কি নাই তো 500 দেন, কত দিবেন? তা আপনি এবার মনে মনে ভাবতেছেন যে কি করি, আচ্ছা 550। কো না হুজুর আপনি তো ব্যবসা করবো, আপনি 500 দেন কেনারা, আর আপনি একটু দোয়া করে দিয়ে। আপনি তো মনে মনে খুশি, যাক হুজুর হইয়া কি লাভ। হ্যাঁ এমনি পাওয়া যায়, মানুষ ব্যবসা বাণিজ্য করে না, মানুষ আপনাকে ফ্রি দিয়ে দিছে মোটামুটি মূল কেনা দামে, তা আপনি 500 টাকা দিয়া দোকান থেকে চলে যাচ্ছেন। উনি কইতেছে হুজুর দোয়া কিন্তু, আপনি কোন আল্লাহ বরকত দাও, দোয়া টোয়া করলেন। দোকান থেকে বের হওয়ার পরে ওই দোকানে যে ছোট্ট একটা ফোলা আছে, যে কর্মচারী কাম শিখতেছে কেমনে ব্যবসা, হে কয় চাচা এটা তো 250 দিয়া কিনছিলেন, কয় ব্যবসা শিখ। কইটা তো 250 টাকা কিনা, আপনি যে 500 করেন, মানে ব্যবসা শিখবে না। কারণ হুজুরে যদি 500 না কইতাম হুজুর দিত নি, সোজা মানুষ তো বিশ্বাস করে রাখছে। তবে দেখিস আবার সবাই লোকে কোশ না, কিন্তু কিছু লোক আছে বুঝা লাগবে ওইটা যে 500 না, কিন্তু হুজুর মানুষ তো বোঝে নাই, ভাবছে আমি খুব চালাক। আসলে কি চালাক নাকি ব্যাক করে? ঠকাইলো না ঠকলো? নিজেকে ঠকাইলো। পুরো 250 টাকা হারাম হয়ে গেল, পুরো 250 হারাম বানিয়ে দিলেন। قال رسول الله صلى الله عليه وسلم كبرت خيانة أن تحدث بأخيك وهو لك به مصدق وأنت به كاذب। প্রিয় নবীজি বলেন সবচেয়ে বড় খেয়ানত, বিশ্বাসঘাতকতা হলো তুমি তোমার ভাইয়ের সাথে এমন কথা বললে, তোমার ভাই ভাবছে তুমি সত্য বলেছো, অথচ তুমি মিথ্যাবাদী। সে তোমাকে সত্যবাদী মনে করে দাম দিছে, তুমি তার বিশ্বাসের মর্যাদা দিতে পারো নাই। তুমি বিশ্বাসঘাতক। মিথ্যা বলবেন না, ঠকবেন, প্রয়োজনে ঠকাবেন না। গীবত করা কবিরা গুনাহ, গীবত করবেন না। গীবত ওয়াশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়ে জঘন্য। আমাদের এলাকায় গীবত আসেনি? আছে, মানে এর চেয়ে মজাদার কোনো খাবার নাই যেটা আমরা নিয়মিতই খাই। নাউজুবিল্লাহ। ফোলা মাইয়া বা বাবা একসাথে বৈশা মদ খায় না, মদ খাওয়া হারাম, গীবত করাও কি? কিন্তু সবাই এক টেবিলে গীবত করে, হুজুরও করে, ফিরও করে, বউও করে, বেডা করে। আহারে নামাজ ছাড়ে না, পর্দা ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার, পর্দা করে, শরী পর্দা, কিন্তু টেবিলের মাঝে বইয়া গীবত করে। কেমনে গীবত করে? বউ কয় শুনছেন নি, জামাই রে কয়, তো জামাই কয় কি হয়েছে? জামাই কিন্তু ফিসা, জামাই কিন্তু ভালো বক্তা, বড় হুজুর। বউ কইতাছে রাতের বেলা খাইতে বইয়া যে আপনার ভাইয়ের বউ আমার এটা কইতে পারেনি। তখন এবার উনি কয় যে কি কইছে? কইটা কইছে। কি এই কথা কইতে পারেনি? বেডির মুখে যা মন চায় বেডি তাই কব, এসব চলবে না। তখন ওই ফোলা যেটা মালানা, হেও কয় হ্যাঁ শাশি আম্মা আসলে খারাপ, মাইয়ারা কয় হ্যাঁ এ মহিলা আসলে আগ থেকে খারাপ। সবাই মিল্লা শুরু করছে। শয়তান হাততালি দিয়া কয় সামান্য আগুন লাগাইছাম, এখন দাউ দাউ করে জ্বলতেছে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, রাসূল বলে গীবত জিনার চেয়ে জঘন্য। قال رسول الله صلى الله عليه وسلم تدرون كيف الغيبة أشد من الزنا। ও আমার সাহাবারা, গীবত কেমনে জিনার চেয়ে জঘন্য বুঝো নাকি? সাহাবারা কয় না হুজুর বুঝলাম না, গীবত জিনার চেয়ে মারাত্মক কেমনে? রাসূল বলে শোনো, ইন্নাল আবদা লায়াজনি, ব্যক্তি জিনা করে, সুম্মা ইয়াতুবুল্লাহ, তারপর তাওবা করে আল্লাহর কাছে, ফায়াতুবু আলাই, আল্লাহ তাওবা করলে জিনার গুনাহ মাফ করে দেয়। কিন্তু ইন্না সাহিবাল গীবা লা ইউগফারু লাহা হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু, গীবত যদি করে তাহলে যার গীবত করছে সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করে না।
আচ্ছা আমরা মাঝে মাঝে মরা মানুষের তো গিবত করে লাই নাকি, যে এর কাছে মাফ চাইবেন কেমন দেখা হইব নি, কি বিপদ। আর শেখ হাসিনার যে গিবতটা আমরা করি, খালেদা জিয়ার করি, আচ্ছা মাফ চাইতে যাইতে পারবো নি হে ঘরে, ঢুকতে দিব নি? তো হের গিবত করলে তো আরো মুসিবত। গিবত যদি আমার বাপের করতাম, মায়ের করতাম, তাহলে মা বাবারে কাছে পাওয়া যায়, মাফ চাইলে একটা মাফও চাইতাম, ইজি হইতো, আপন ভাইটাই করতাম। কিন্তু আমরা তো গিবতটা করি অন্য মানুষের, যার কাছে লজ্জা শরমে মাফ চাই না। অথচ গিবত করলে, সে মাফ না করলে আল্লাহ, মদ খাইলে আল্লাহ মাফ করবে, কবাব করলে, গিবত করলে মাফ নাই। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ মাল